সো লেটস গো। হ্যালো গাইস, আমি আজকে আমার প্রথম ইউটিউবে ভিডিও আপলোড করতে চাই। না, আমি আগেও আপলোড করেছি, বাট আমি বুঝতে পারছি না যে আমার ভয় কিসের। আমি যখনই ভিডিও রেকর্ড করতে চাই, কেউ না কেউ সামনে চলে আসে, বাবা নয়তো মা নয়তো কেউ বাড়ির লোক সামনে চলে আসে। কোনো ফাঁকা টাইম পাই না যে আপলোড করব। জাস্ট আমি আমার ভয়েসটা রেকর্ড করব। জাস্ট আমার মনে হয় যে চারিপাশে কেউ আমাকে শুনছে, এবং সব মনে হয় যে উপর থেকে কেউ আমাকে দেখছে যে আমার এই কাজটি আমি কেমন করতে পারছি। আমি বুঝতে পারছি না যে কী ব্যাপারটা আমার সঙ্গে হচ্ছে, এবং খালি সময়টা চলে যাচ্ছে। আমি আমার ইউটিউব চ্যানেল আরও একটা ছিল, সেখানে আমি ভিডিও আপলোড করেছিলাম, এবং আজকে আমি যে এই ভয়েসটা বলতেছি যে আমি আগে হিন্দিতে করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার হিন্দিতে সেরকম কথা বলার ফিলসটা আসে না। তারপর ইংলিশে আমি বলতে চাই, কিন্তু ইংলিশটাও মানে প্রোনাউন্সিয়েশন কোনো সময় গন্ডগোল হয়ে যায়, তার জন্য আর বলতে পারি না। আর আমি এই জন্য আমি ভাবলাম যে আমার মাদার ল্যাঙ্গুয়েজ দেখে, আমার মাতৃভাষা বাংলাতেই বলি। এবং সেটা বলতে গেলে আমার বাংলাও অ্যাকচুয়ালি মাতৃভাষা না, আমার মাতৃভাষা একটা লোকাল ল্যাঙ্গুয়েজ। সো আমি জানি যে লোকাল ল্যাঙ্গুয়েজ বললে কেউ বুঝবে না, তো বাংলাতেই বলি। এই জন্য বাংলা চুজ করলাম। 1 মিনিট 27 সেকেন্ড হয়ে গেল, এবং কিছু আর বলতে পারছি না, কিন্তু আমি এই ভিডিওটাকে 10 মিনিট কীভাবে বানাবো বুঝতে পারছি না। আমি তো শুরু করি। যখন আমি প্রথম ইউটিউবে ভিডিও আপলোড করতেছিলাম, তখন আমি কোডিং রিলেটেড ভিডিও ছাড়লাম, কিন্তু অ্যাকচুয়ালি কোডিংয়ের কোনো ইন্টারেস্টে আসে না ভাই। কোডিং যে করব, বুঝতে পারিনি যে কোডিংটা কী করব। তো দেন আমি আস্তে আস্তে ওইখানে 6 মাস টাইম ওয়েস্ট করার পর আমি ওই কোডিং রিলেটেড টপিকটা বাদ দিলাম। তারপর ভাবলাম কিছু এডিটিং শিখবো। তারপর এডিটিংয়ের জন্য আমার পিসিটাও খুব লো এন্ড পিসি, তো জাস্ট ভাই বুঝতে পারছো যে কীভাবে কী করব। তো দেন আমি ক্যাপকাট একটা ইউজ করতে চালু করলাম। ওই ক্যাপকাটটা ভাই এত চুতিয়া, কি বলবো। ওখানে জাস্ট এক্সপোর্ট করার জন্য আমাকে প্রিমিয়াম নিতে বলে, এবং ছোট ছোট কাজের জন্যই প্রিমিয়াম চায়। এই ছোট ছোট এফেক্টগুলো ওইখানে লাগতে চায় না। এবং আমার কাছে অনেক কি বলে সমস্যা এসেছিলো, কিন্তু সেগুলোর সমাধান আমি এখনও করতে পারিনি। জাস্ট আমি আমার ফেস রিভিল করে ভিডিও বানাতে চাই, কিন্তু বাট ভিডিওটা যে বানাবো সেখানে ফেস দেখাবো, কিন্তু মন চায় না, জাস্ট এক্সপ্রেশনটা ঠিক মতন আসে না, তাই আমি ভয়েস রেকর্ডিং করি। এবং আমি যে ভিডিও ব্যাকগ্রাউন্ডে দেবো সেটাও বুঝতে পারছি না। আমি আগে আমার ফোনে গেমিং করতাম, কিন্তু ওই গেমিং ভিডিওগুলো এখানে আপলোড করলে কপিরাইট চলে আসে, কেন বুঝি না। জাস্ট ইউটিউবের কপিরাইট সিস্টেমটা এত ভাই বাজে, কি বাজে ভাই। সব ছোট ছোট ব্যাপারে কপিরাইট দিয়ে দেয়। সাউন্ড এফেক্ট বলো, মিউজিক, কপিরাইট ফ্রি মিউজিক কোনো সময় ইউজ করলেও কপিরাইট দিয়ে দেয়। বুঝতে পারছি না যে কী করব। দেন ভিডিওর লেন্থ খুব কম হয়ে যায়। জাস্ট তারপর কী বলতেছিলাম যে পিসি এডিটিং সফটওয়্যার, সো আমি ক্যাপকাট ইউজ করতে চালু করলাম। তারপর ভাবলাম ভাই এটা দিয়ে আমার পক্ষে সম্ভব নয়, কারণ এর জাস্ট খুবই কী বলে বিরক্ত লাগছিল যে এর ফিচার্সগুলোর জন্য বলতে পারছি না ব্যাপারটা কি। মানে এলোমেলো লাগতেছিল। তারপর ভাবলাম যে প্রিমিয়ার প্রো নামে একটি সফটওয়্যার আছে, তো সেটাও পেইড, লাইক ভাই মাসে প্রায় 7-8 হাজার টাকা প্রিমিয়ার প্রো নিতে গেলে লাগে। কিন্তু এই প্রিমিয়ার প্রোটা যে নিব ভাই, সেটার কি বলবো, মাসে আমার কাছে জিরো ইনকাম। এখন আমি মাসে 6-7 হাজার টাকা একটা অ্যাপে খরচ করে দেবো না ভাই, এটা আমার দ্বারা সম্ভব নয়। তো দেন আমি এ ডিসাইড করলাম যে দাভিন্সি রিজলভ নামে একটি সফটওয়্যার আছে, কিন্তু ভাই এখানে টিউটোরিয়াল খুবই কম। তো তাও আমি ইনস্টল করলাম। আমাকে দেখাচ্ছিল যে তোমার পিসিতে এটা ইনস্টল হবে না। জাস্ট আমার পিসিতে কোনো ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড নেই, জাস্ট একদম এএমডির রাইজেনের রেডন গ্রাফিক্স আছে। তো এই গ্রাফিক্সটা খুবই নর্মাল, এবং জাস্ট খালি লিটিল বিট, এখানে কোনো কাজের কাজ হবে না। কিন্তু তাও আমি সাহস করে ইনস্টল করলাম। তারপর ভাই আমার জীবনে এত আনন্দ চলে এসেছে, আর কি বলবো, বোঝাতে পারছি না। মানে একদম মাখনের মতো চলছে ভাই। ক্যাপকাটের থেকেও কত ভালো চলছে ভাই এই দাভিন্সি রিজলভটা। আমি এখানেই অনেক কিছু এডিট করে শিখলাম। জাস্ট এডিট না, এডিট পেজে এডিট করে শিখলাম। তারপর শিখি নাই, চলছে শেখা। তারপর আস্তে আস্তে আমি বুঝলাম যে কীভাবে কী করতে হয়। এখনও বুঝিনি, চেষ্টা করতেছি। দেন
আর কি বলবো, ভালো লাগছে যে এখন আমাকে একটু শিখতে এইসব জিনিস। এই জন্যই আমি বলি যে কি আপলোড করব। জাস্ট আজকে সারাদিন আমি ভাবতেছিলাম যে কি ভিডিও আপলোড করব, দেন মানে আপলোড করতে চাইছিলাম কিন্তু বুঝতে পারছি না যে কি আপলোড করব। আর আমি মানে সব থেকে বেশি যেটা মনে হয় যে ভিডিওতে যেটা আপলোড করা দরকার, জাস্ট একটা স্টোরি দরকার। এবং আমার এই যে ইউটিউব চ্যানেল আছে সেখানে কেউ সাবস্ক্রাইব করেনি ভাই। আমি প্রায় 2 বছর থেকে গেমিং ভিডিও, কোডিং ভিডিও, এডুকেশনাল ভিডিও, কত কি ভিডিও আপলোড করেছি, বাট কিন্তু কেউ সাপোর্ট করেনি। ওকে।